দাবি শঙ্কর ঘোষের, রাজীব বন্দ্যোপাধ্যায়। আমি মানে শুরু করব, একদিকে যেমন বলা হয় যে মোদিজি কা গ্যারেন্টি, মানে মোদিজি নিজে গ্যারেন্টি দেন, তিনিই বলেন যে সবকা সাথ সবকা বিকাশ। তো গ্যারেন্টি যিনি দেন তিনি কেন যে এই গ্যারেন্টিটা দিতে পারেন না আমি জানি না। এমজি এনআরইজিএতে হচ্ছে এটা একটা গ্যারেন্টেড ইনকাম, বলাই আছে এটা গ্যারেন্টেড, মানে 100 দিনের কাজ করলে তাকে টাকা দিতে বাধ্য, এটা ন্যায্য অধিকার, কোনো দয়ার দান নয়। সেখানে কেন্দ্রীয় সরকার একটা মিথ্যা কথায় আমি বলবো যে ক্যাগের রিপোর্ট, আমার যদ্দূর মনে হয়, আমি জানি না, শঙ্করবাবু অনেক কথা বললেন, আমি প্রশ্ন করি যে ক্যাগের রিপোর্টে যদি এইটা উল্লেখ করা থাকে তাহলে কোনটা সত্যি আমাকে বলতে হবে। আইদার কৃষি ভবন নিশ্চিতভাবে ক্যাগকে তাহলে জানায়নি যে আপনাদেরই ধরমবীর যা 2021 সালের, আমি একদম ডেট দিয়ে বলে দিচ্ছি, 2021 সালের 14ই ডিসেম্বর তিনি নিজে এই রাজ্য সরকারকে চিঠি লিখে বলেছেন যে, এবং আবার একটা চিঠি দিয়েছিলেন তিনি 22 সালেও, সেইখানেও চিঠিতে ছত্রে ছত্রে 6 নম্বর পয়েন্ট 7 নম্বর পয়েন্টে উল্লেখ করা আছে যে কোথাও কোনো একটা টাকাও ইউসির জন্য বাকি নেই এবং কোথাও কোনো রকম সমস্যা নেই। আজকেও আপনারা দেখবেন আমাদের প্রশাসনিক কর্তা চিফ সেক্রেটারির নেতৃত্বে তারা নবান্নতে বসে বলে দিয়েছেন যে ক্যাগ রিপোর্ট, প্রথম কথা হচ্ছে উনি আমি জানি না কেন উনি এটা উল্লেখ করলেন না, ক্যাগ রিপোর্ট 2003 থেকে বলা হচ্ছে, 2000 এই সরকার এসছে তৃণমূল সরকার 2011 থেকে, 2021-এর বক্তব্য যেটা বলা হচ্ছে তাতে স্পষ্টভাবে 2,29,000 কোটি টাকা, 67-68 আমি জানি না, টোটাল 2,29,000 কোটি টাকার অবতারণা করা হয়েছে এবং এই 2,29,000 কোটি টাকার ইউসি এই রাজ্য সরকার কড়ায় গন্ডায় মিটিয়ে দিয়েছে। তারপরেও রাজ্যকে বঞ্চনা করছে ইচ্ছাকৃতভাবে কেন্দ্রীয় সরকার। গ্যারেন্টি, এই যে আমি কথা বললাম, মোদিজির গ্যারেন্টি সবকা সাথ সবকা বিকাশ, রাজ্যের ক্ষেত্রে সেটা হচ্ছে না, উত্তরপ্রদেশের ক্ষেত্রে হচ্ছে। উনি ক্যাগের কথা বললেন, কোথায় এটা তো বললেন না যে ক্যাগে উল্লেখ আছে আয়ুষ্মান ভারতের কথা। সেই আয়ুষ্মান ভারতে 88,000 মৃত ব্যক্তিকে সেখানে দেওয়া হচ্ছে তাদেরকে পরিষেবা কার নামে, ভুয়ো কার্ড, একই আধার নম্বরে একই ফোন নম্বরে কাদের পরিষেবা দেওয়া হচ্ছে। উনি ক্যাগের কথা বললেন, উনি এটা উল্লেখ করলেন না তো। ভারতমালা প্রকল্পে আপনারা জানেন সেখানে ক্যাবিনেট এবং তাদের যে কমিটি তারা 1 কিলোমিটারে 18 কোটি টাকা বরাদ্দ করেছিল, সেখানে ক্যাগ বলছে 250 কোটি টাকা হয়ে গেছে। কেন ক্যাগের কথা যদি তিনি বলতে হয় তাহলে কেন্দ্রীয় সরকারের কেন সেই ক্যাগ তিনি উল্লেখ করলেন না যেখানে সামাজিক সুরক্ষা প্রকল্পে 2100 মানুষ যারা মারা গেছে তাদের নামে টাকা উঠছে। আমি কোন ক্যাগের কথা বলবো, সেই ক্যাগের কথা যেখানে কেন্দ্রীয় সরকারের টোল প্লাজা চলছে ন্যাশনাল হাইওয়ের মাধ্যমে সাউথে, যেখানে ক্যাগ উল্লেখ করেছে 135 কোটি দেনা বোঝা মানুষকে বইতে হচ্ছে। আর আমি কোথায় গ্যারেন্টি, মোদিজির গ্যারেন্টি সবকা সাথ সবকা বিকাশ কোথায়? যেভাবে 2 কোটি বেকারের চাকরি হয়নি, একটু আগে বৈশ্বদা বলছিল 15 লক্ষ টাকা করে ব্যাংকে জমা পড়েনি, ঠিক সেইভাবে আজকে মানুষের অবস্থা কোথায়? আজকে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম কোথায়? মূল্য বৃদ্ধি কোথায় চলে গেছে? শিল্পের আজকে বৃদ্ধির হার কোথায় এসে তলানিতে টেকেছে? মানুষ আজকে বেকারত্বের জ্বালায় জ্বলছে। মানুষের পেটে আজকে খিদে, 5% মানুষের কাছে 90% এই সারা দেশের ধন রয়েছে আর বাকি 95% মানুষের হাতে খাবার নেই, কিচ্ছু নেই। আর একটু আগে বড় বড় কথা বলা হচ্ছিল বাজেট নিয়ে, আরে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে তা করে দেখায়। এই কোন বাজেটে যেখানে কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী এক একটা করে যা যা কমিটমেন্ট করেছেন সেটাই রেখেছেন। উনি যে বাজেটের কথা বললেন আমার কাছেও তথ্য আছে, 3 মিনিটে বলা যাবে না, আমি এর পরে বলছি যে কোথা থেকে টাকা আসবে। আর উনি বললেন একটু আগে ইউপিএ সরকার, শুনে রাখুন, আমি এটাও একটু জানা দরকার, ইউপিএ সরকার তখন যে টাকাটা দিয়েছে সেটা হচ্ছে ট্যাক্স ডেভেলপ, এখন নতুন নিয়ম হয়েছে, আগে ছিল আপনারা নীতি আয়োগ ইত্যাদি ছিল, এখন কি অবস্থা হয়েছে যে আর কোন ইন্ডিভিজুয়াল এক একটা ক্ষেত্রে এখন কেন্দ্রীয় সরকার টাকা দেয় না, টোটাল টাকা দেয়। আগে কি করতো, এক একটা খাতে আলাদা আলাদা টাকা দিত, যদি তার পরিসংখ্যান মেলান তাহলে এই কেন্দ্রীয় সরকার কিরম বঞ্চনা করে। ধন্যবাদ রাজীব দা।